শেষ পর্যন্ত কুসুমের বন্ড সাইনের জন্যই বেঁচে গেল আয়ুষের বাবা। খুশি হয়ে যায় ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুসুম খুব চিন্তা করতে থাকে আর তখন বলতে থাকে, এমনটা হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। আয়ুষ তখন বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি এই ব্রত পালনের পর একদম বাবা সুস্থ হয়ে যাবে। এরপর দেখবে বাবা নিজে বরণ করে তোমাকে বাড়িতে তুলবে। আর তখন অনুশ্রী আসে। অনুশ্রী এসে বলতে থাকে যে, কুসুম কুসুম আমার খুব ভয় করছে। আমি কেন যেন বারবার করে মনে হচ্ছে আমি ব্রতটা সম্পূর্ণ করতে পারবো না। আর যদি সম্পূর্ণ করতে না পারি, তখন যদি বাবার শরীরটা আরো খারাপ করে। আর তখন দেখা যায় কুসুম বলতে থাকে, কোনো কিছু হবে না অনুশ্রী, কিচ্ছু হবে না। তুমি ভুলে যেও না যে তুমি গাঙ্গুলি পরিবারের বউ। একটা কথা মনে রাখবে যে দেবীমার ব্রত হলো বড় সাহেবকে বাঁচানোর অর্ধেক পথ, আর বাকিটা হচ্ছে তোমাকে সম্পূর্ণ করতে হবে। আমার তোমার উপর ভরসা আছে যে তুমি পারবে এই ব্রতটা করতে। আর তখন দেখা যায় ঈশানী বলে, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি অনুশ্রী, তুমি পারবে। তখন বলে, আমি তোমাদের সবার মান রাখতে চাই ঈশান, কিন্তু আমার পাশে কাউকে চাই। কুসুম তুমি আমার পাশে থাকবে? তুমি আমার পাশে থাকলে আমি অনেকটাই সাহস পাবো। এরপর দেখা যায় অনুশ্রীকে পাঠিয়ে দেয়। তখন প্রার্থনা করতে থাকে কুসুম যেন বড় সাহেব ভালো হয়ে যায়। দেবীমা আর অনুশ্রীকে এই ব্রতটা পালন করতে তাদেরকে তুমি শক্তি দিও। অন্যদিকে দেখা যাবে যে ইন্দ্রাণী আয়ুষের বাবার পাশে বসে থাকে। ডক্টর তখন বলছে, এবার আপনি বাড়িতে চলে যেতে পারেন। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে যে, আমি চলে যাব 5টা মিনিট। এরপর দেখা যাবে ইন্দ্রাণী বলতে থাকে যে, আমি আসছি রাজ, তোমার পাশে আমি আছি, ঈশান আছে, অনুশ্রী আছে, মীনাক্ষী আছে, আমরা সবাই তোমার পাশে আছি। আমাদের কথা ভেবে হলেও তোমাকে বেঁচে উঠতেই হবে, তোমাকে ফিরে আসতে হবে। এরপর দেখা যায় যে আয়ুষের বাবার হাতটা নিজের মাথায় বুলিয়ে নেয় আর বলতে থাকে, তোমার আশীর্বাদ নিয়ে আমি ব্রত পালন করতে যাচ্ছি জাজ। আমি পালন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি তোমার জন্য লড়াই করব, তোমাকে আমি ফিরিয়ে নিয়ে আসবোই। এরপর দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি সেই বাবার কাছে যায়, মানে গুরুদেবের কাছে যায়, গিয়ে বলতে থাকে যে কি করতে হবে। আর তখন বলে, প্রথমে এই গঙ্গা জলে স্নান করে আপনাকে শুদ্ধ হতে হবে, তারপর আপনার পুত্রবধূকে ভিক্ষের জন্য বের হতে হবে। এরপর ইন্দ্রাণী স্নান করে আসে আর বলে, এবার বলুন কি করতে হবে। তখন বলে, এবার আপনার পুত্রবধূকে ভিক্ষের জন্য বের হতে হবে, সে কি প্রস্তুত? খোঁজ নিয়ে আসুন। অন্যদিকে দেখা যাবে এরপর এদিকে অনুশ্রী গুরুদেবকে জিজ্ঞেস করছে যে কি করতে হবে। আর তখন বলে, একটা পোটলা দিয়ে যে আপনাকে এটা নিয়ে 5 বাড়িতে ভিক্ষে করতে হবে, চাল ডাল সবকিছু জোগাড় করতে হবে, আপনাকে ব্রত পালন করতে হবে। মনে রাখবেন, এই ব্রত পালন করা অবস্থায় আপনাকে কথা বললে চলবে না, নিজের পরিচয় দিলে চলবে না। আর তখন বলে, ঠিক আছে। এরপর দেখা যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত নিয়ম কানুন পালন করতে থাকে। গুরুদেব বলতে থাকে যে কি কি করতে হবে, আর সবটাই করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি। এদিকে আয়ুষ আর ঈশান এটা দেখে সহ্য করতে পারে না, ঈশান তো কাঁদতে থাকে। এরপর দেখা যায় আয়ুষ বলতে থাকে যে, মা এটা করতে পারবে না, মা তুমি এমনটা করতে পারো না। আর তখন দেখা যায় ইন্দ্রাণী বলতে থাকে যে, ঈশান বলে দাও যে আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারবো, কেউ যেন না নাক গলায়। আর তখন দেখা যাবে ঈশান আয়ুষ বলতে থাকে যে, আমরা হেল্প করতে পারবো। আর তখন গুরুদেব বলে যে, না, তোমরা হেল্প করতে পারবে না, এটা কেবল একজনই এই কঠিন ব্রতটা পালন করতে পারে, তোমরা শুধু প্রার্থনা করো তোমাদের মাও যেন পারে। আর তখন ঈশান বলে, কি বলছেন এসব, আমরা প্রার্থনা করব আর মা এই ডিফিকাল্ট কাজটা করে ফেলবে? আর তখন ইন্দ্রাণী বলে, পারবো, আমি রাজার জন্য সবকিছু করতে পারি। এরপর ব্রত পালন করতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে অনুশ্রী সবার কাছ থেকে ভিক্ষে করতে থাকে, কেউ দেয় আর কেউ দেয় না। অনুশ্রী চিন্তায় পড়ে যায়, এক বাড়ি থেকে ভিক্ষে পায়, ভিক্ষে দেয় সেই মহিলাটি বলছে, তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, তাহলে এরকম ভিক্ষে করছে কেন? এরপর দেখা যাবে যে আরেক বাড়িতে ভিক্ষের জন্য যায়, তখন সেই লোকটা তাড়িয়ে দেয়। আর তখন অনুশ্রী বলতে থাকে, আমি হয়তো বা কুসুমের মতো হতে পারবো না, কিন্তু কিন্তু আমাকে তো পারতেই হবে, আমি কি করব? কুসুমের কথা মনে করতে থাকে যে, ভুলে যেও না তুমি কিন্তু গাঙ্গুলি পরিবারের বউ, তুমি পারবে, সবকিছু তুমি পারবে, সেটাই মনে করে দেখা যায় আবার ভিক্ষে শুরু করে দেয়।
অন্যদিকে দেখা যাবে ডক্টর বলতে থাকে যে ওনার অবস্থা তো গুরুতর, ইমিডিয়েটলি ওনাকে অপারেশনটা করতে হবে, তাই বন্ডে সাইন দিতে হবে। ওই দিন তো উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে বন্ডে সাইন দিয়েও দিতে পারেনি, আর তার জন্য এক্ষুনি সাইনটা লাগবে, ইন্দ্রাণী গাঙ্গুলির সাইন লাগবে। আর তখন এই কথা শুনে তো কুসুম কাঁদতে থাকে আর হাত জোর করে বলতে থাকে, এখন তো ম্যাডাম এখানে নেই, দেবীমা এখানে নেই, তাহলে কি হবে? বাইরে আছে ডাক্তারবাবু। আর তখন ডাক্তার বলে যে ওনাকে ফোন করে ডাকুন, বলুন যে পেশেন্টের অবস্থাটা খুবই খারাপ, 22 এই অপারেশনটা যদি না করা হয় তাহলে ওনাকে বাঁচানো যাবে না। এরপর দেখা যাবে কুসুম বলতে থাকে, ডাক্তারবাবু আপনারা তাহলে লেট করছেন কেন, অপারেশনটা শুরু করুন। তখন বলে, আমি কিন্তু আগেই বলেছি অপারেশনটা শুরু করব, এখনই কিন্তু শুরু করাটা দরকার। আর এই অপারেশনটা কিন্তু খুবই রিস্কি, উনি বেঁচেও যেতে পারে আবার নাও বাঁচতে পারে, তার জন্য বন্ডে সাইন করতেই হবে। আর তখন কুসুম কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ডক্টরের কথা শুনে। এরপর দেখা যায় যে কুসুম জিজ্ঞেস করতে থাকে যে কোন বন্ডে সাইন করতে হবে ডাক্তারবাবু, আর তখনই সেই ফাইলটা তুলে দেয়। এরপর বলে ওনার স্ত্রী এলে সাইনটা করে দিলেই অপারেশনটা হবে, প্লিজ ওনাকে তাড়াতাড়ি ডাকুন। এই বলে বন্ডে দেখা যায় কাগজটা হাতে দিয়ে কুসুমে সেখান থেকে চলে যায় ডক্টর। কুসুম চিন্তায় থাকে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে দেখা যাবে আয়ুষ আর ঈশান দাঁড়িয়ে থাকে, আর এদিকে ব্রত পালন করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে কিছু ইট পাথর পড়ে আছে, আর সেগুলোই পা রাখতে যাবে তখনই দেখতে পায় ঈশান আর আয়ুষ। দেখে তখন ছুটে দৌড়ে চলে যায়, সামনে থেকে সেগুলো ফেলে দেয়। তখন দেখা যাবে যে ইন্দ্রাণী আয়ুষকে দেখে রেগে যায়, আর তখন বলছে ঈশানকে যে আমাকে কেউ সাহায্য যেন না করে, ঈশান তুমি বলে দাও। আর তখন আয়ুষও বলতে থাকে যে আমার বাবার জন্য এই ব্রতটা পালন করা হচ্ছে, তো তাই আমি সাহায্য করব, আমার বাবার জন্য করব, ঈশান তুই এটা বলে দে। এরপর এদিকে তখন কাঁদতে থাকে ঈশান, সহ্য করতে পারে না। ইন্দ্রাণী গাঙ্গুলি পাটা কেটে যায়, কেটে ব্লাড বের হতে থাকে। তারপরে দেখা যাবে যে আয়ুষের কাছে ফোন এসেছে, ফোনটা করেছে কুসুম। কুসুম তখন ফোন করে সমস্ত কিছু জানায় যে এক্ষুনি বন্ডে সাইন করে অপারেশনটা শুরু করতে হবে। ডাক্তার বলেছে যে অপারেশনটা করলেও 2% শিওর আছে, তার বেশি নেই। তখন আয়ুষ কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে কুসুম কাঁদতে থাকে আর বলে তাই ডাক্তাররা বলছে কি বন্ডে সাইন করতে হবে তাড়াতাড়ি করে, আর দেবীমাকে আসতে হবে। আর তখন বলে মা তো এখন যেতে পারবে না। আর তারপর দেখা যাবে বলতে থাকে যে দাঁড়াও আমি মায়ের সাথে কথা বলছি। এই বলে দেখা যায় যে ইন্দ্রাণী গাঙ্গুল কাছে গিয়ে সমস্ত কথা জানায়, আর বলে যে কুসুম ফোন করছে, ও বলছে বাবার অবস্থা নাকি আরো ক্রিটিক্যাল। আর তখন বলছে ডক্টর বলছে এক্ষুনি অপারেশন করতে হবে, অপারেশনটা যদি না করা হয় তাহলে বাবাকে আর বাঁচানো যাবে না। আর তখন বলতে থাকে যে এক্ষুনি বন্ডে সাইন করতে হবে, তাই তোমাকে যেতে হবে। আর তারপর দেখা যাবে কি করবে বুঝতে পারে না ইন্দ্রাণী গাঙ্গুলি, খুব টেনশনে পড়ে যায়। আর তখন সেটাও মনে রাখতে থাকে যে গুরুদেব বলেছিল যে এই যখন একবার ব্রতটা শুরু করবে তখন এই ব্রতটা ছেড়েও যেতে পারবে না। আর তখন ইন্দ্রাণী জানিয়ে দেয় এই মুহূর্তে আমার যাওয়াটা সম্ভব নয়, আমার স্বামীর জন্য আমি ব্রত পালন করছি, এটা আমাকে সম্পূর্ণ করতেই হবে। আর তখন বারণ করে দেয় যে সে যেতে পারবে না। তখন দেখা যায় আয়ুষ কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আয়ুষ তখন বলতে থাকে যে মা তো যেতে পারবে না, বারণ করে দিয়েছে, তুমি তো এই বাড়ির বড় বউ, তুমি বাবা তো তোমাকে মানে, তাই না? তুমি তার ভালোর জন্য যেটা মনে করো সেটাই করো, তুমি এখন সিদ্ধান্ত নাও, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তুমি কি করবে। আর তখন এই বলে ফোনটা কেটে দেয়। তারপর দেখা যাবে কুসুম কাঁদতে থাকে আর বলে এই মুহূর্তে সাইনটা না করলে তো বড় সাহেবের অপারেশনটা হবে না, তাহলে আমি কি করব। আর অন্যদিকে দেখা যায় যে ইন্দ্রাণীর অনেক কষ্ট হচ্ছে, সে কিছুতেই আর পারছে না, কিন্তু তার সত্ত্বেও করে যাচ্ছে, সেটা দেখে আয়ুষ আর ঈশানের ভালো লাগে না, তার কাঁদতে থাকে। আর এদিকে দেখা যায় কুসুম মীনাক্ষীর কাছে আসে, সে তখন বলে ছোট ম্যাডাম আপনি একটা কাজ করুন না, আপনি এই বন্ডে সাইন করে দিন, প্লিজ আপনি সাইন করে দিন। আপনি যদি সাইনটা করে দেন, আপনার তো পরিবারে একজন, তাহলে বড় সাহেব হয়তো বা বেঁচে যাবে। তখন মীনাক্ষী কিছুতেই সাইন করবে না, বারণ করে দেয়, আর বলে এই সাইনটা শুধুমাত্র একমাত্র দিদিই করবে, আর কেউ করতে পারবে না, আমি সাইন করব। এরপর যদি দাদার কিছু একটা হয়ে যায় তখন তো আমাকে এসে ধরবে, তাই না, আমি এই সাইনটা করতে পারবো না। মীনাক্ষী কুসুমের মুখের উপর বারণ করে দেয় যে সে সাইন করতে পারবে না। কুসুম অনেক জোর করে হাত জোর করে, কিন্তু সাইনটা করে না। তারপর দেখা যাবে কুসুম অবস্থাটা খারাপ দেখে আবারও আয়েশকে ফোন করে সমস্তটা জানায়। আর তখন বলে যে তোমার দায়িত্ব কুসুম, তুমি এখন কি করবে দেখো, তুমি তো ওখানে আছো, তুমি দেখো যে কি করলে বাবা সুস্থ হবে। আর তারপর দেখা
যায় এদিকে এদিকে দেখা যাবে আয়ুষ ঈশান কিছুতেই তার মায়ের এই অবস্থা দেখে, করুণ অবস্থা দেখে সহ্য করতে পারে না। ঈশান তখন বলে, ভাইদা আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, এই অবস্থা, বাবার ওদিকে ওই অবস্থা, মা এদিকে ব্রতটা পালন করতে গিয়ে তার পাটা কেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে পা দিয়ে, আমি আর সহ্য করতে পারছি না ভাইদা, বল না ভাইদা, বাবা সুস্থ হয়ে যাবে তো? আর তখন বলে, হবে সুস্থ, তুই চিন্তা করিস না ঈশান, তুই চিন্তা করিস না, মা এত কষ্ট করে ব্রত পালন করছে, বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। তুই একটা কাজ কর, তুই অনুশ্রীর কাছে যা, অনুশ্রী তো ব্রতটা পালন করছে, আমি মায়ের সঙ্গে আছি। আর তখন ঈশান বলে, না ভাইদা, আমি তোর সঙ্গে থাকবো, আমি জানি ঈশানের উপর আমার, মানে অনুশ্রীর উপর আমার ভরসা আছে, অনুশ্রী ঠিক নিজের ব্রতটা পালন করতে পারবে। আজ মা আর অনুশ্রী মিলে দুজনেই মিলেই বাবাকে বাঁচাবে। অন্যদিকে দেখা যায় অনুশ্রী ভিক্ষে শেষ হয়ে যেতে থাকে, প্রায় 4টে বাড়ি থেকে ভিক্ষে করেছে, আর বলে 4টে বাড়ি থেকে চাল ডাল সবকিছু পেয়েছি, এবার শুধু আরেকটা বাড়ি থেকে ভিক্ষে আনতে পারলেই একটা বড় কাজ শেষ হবে, বাকি থাকবে ভোগ রান্না, সে তো মানে ততটুকু আমি ঠিক করতে পারবো। অন্যদিকে দেখা যায় আয়ুষের বাবার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। এরপর কুসুম কি করবে বুঝতে পারে না, কুসুম নিজেই বন্ডে সাইন করতে যায়, ঠিক তখনই মীনাক্ষী কাগজটা কেড়ে নেয় আর বলে যে কোনো কিছুতেই হাত দেবে না, দাদার কাছে তো তুমি আসবেই না। আর তখন এই বলে বন্ডের কাগজটা কেড়ে নিয়ে ডক্টরের কাছে বলতে থাকে যে ডক্টর, এই মেয়েটা আমাদের বাড়ির কাজের মেয়ে ছিল, মানে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনাদের ইন্দ্রাণী গাঙ্গুলি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে এই মেয়েটার সই দিয়ে কি করে দাদার অপারেশনটা হয়? ডক্টর বলে, কিন্তু উনি তো বললেন যে উনি নাকি বাড়ির লোক। আর তখন বলে, বাড়ির লোক তাই মানে না আপনি মরদ। আর তখন দেখা যায় কুসুম বলতে থাকে, ছোট মা, আমার সই করাতে যখন আপনার এত আপত্তি, তাহলে আপনি নিজেই সাইন করে দেন সাইন করে। আর তখন কিছুতেই সই করে না। এরপর বলে, আপনি তো বাড়ির লোক। এরপর বলে, সিদ্ধান্তটা একমাত্র দিদি নিবে, যে কে সাইন করবে, দিদি আসবে, সই করবে, তারপর অপারেশন হবে, ব্যাস। আর তখন বলে, আপনি কি শুনতে পাচ্ছেন না ছোট মা, যে ডক্টর কি বলছে, ওনার অপারেশনটা এই মুহূর্তে করাটা উচিত, বেশি সময় নেই। তখন মীনাক্ষী বলে, শোনো, কতটা সময় আছে কতটা সময় নেই সেটা আমি বুঝে নিই, পরিবারের লোক সিদ্ধান্ত নেবে, আমরা বুঝবো, তোমাকে এর মধ্যে থাকতে হবে না কুসুম। কিন্তু কুসুম কোনো কথাই শুনে না। কুসুম মীনাক্ষীর হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে নিজেই বন্ডে সাইন করে দেয়। বলে, কি করছো কুসুম, কি করছো? আর এই বলে বলতে থাকে, এটা তুমি কি করলে তুমি? তখন কুসুম বলে, আমি বড় সাহেবের বড় ছেলের স্ত্রী কুসুম গাঙ্গুলি বাড়ির বড় বউ, তাই উনি আমার শ্বশুর মশাই, তাই ওনার অপারেশনটা যাতে শুরু হয় তার জন্য আমি সম্মতি জানানোর জন্য এই কাগজটাতে সাইন করেছি। এরপর কুসুম ডক্টরের কাছে ফাইলটা নিয়ে দেয়। তখন মীনাক্ষী এটা দেখা, তো বন্ধুরা, এবার কি তাহলে কুসুমের বন্ডে সাইন করার জন্যই বেঁচে যাবে আয়ুষের বাবা, নাকি নতুন কিছু হতে যাচ্ছে, কি কুসুমের আরো বড়সড় বিপদ আসবে? কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।